পড়াশোনার কথা বললে বাচ্চাদের মধ্যে যত দুষ্টুমি দেখতে পারো, তার মধ্যে হচ্ছে এই যে একজন, তো যখনই বললাম যে আসো একটু বই নিয়ে বসো, না, এই যে নাচ করছে গান। তো দুপুরে কিছু তরকার ডাল ভিজতে দিয়েছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য। তো এই যে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তরকার ডালটা, তো তারপরে এবারে রান্না করব। তো আমি যেভাবে রান্না করি চলো আজ তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এই যে প্রথমে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তারপরে এখানে আমি টমেটো দেবো, আর হচ্ছে ছোটো ছোটো করে যে আদা রসুন হচ্ছে এটা কুড়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম এখানে। তো তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে তারপরে আমি দুটো ডিম দিয়ে দেবো এখানে। এর মধ্যেই ডিমটা দিয়ে ভাজলে তাহলে ভালোভাবে ভাজা হয়। তো সমস্ত কিছু দিয়ে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবারে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। দুটো ডিম দিয়ে ভালোভাবে এবারে এটাকে এই করে ভেজে নেব। তো এই যে এখানে খুব ভালোভাবে ডিমটাকে এই যে ভাজা হয়ে গেলেই তারপরে হচ্ছে তরকার ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছি, তো ওটা এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথম থেকে ভালোভাবে তো সেদ্ধ হয়ে যাচ্ছে, তো এখানে দিলেই হয়ে যাবে। তাহলে তরকা বানাতে বেশি টাইম লাগে না, সেদ্ধ হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি তরকাটা দিয়ে দেবো। তো এখানে এই যে তরকা মশলা ছিল আমার কাছে একটা, তো ওইটাই এটা ভালোভাবে একটু জলটা মরে গেলে তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। তো তরকা অনেকে অনেক রকমভাবে বানায়, তো এইভাবে বানালে খুব ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। তো এই যে দেখো কত সুন্দর আমার হয়ে গেছে। তো এবারে আমি ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তো হয়ে গেছে রান্না। তো এবারে নামিয়ে নেবো এই যে বাড়ি।